আচ্ছা, রাতের বেলাতে এই রকম কই মাছ কোরানোর অভিজ্ঞতা তোমাদের কার কার রয়েছে? আমার তো এটা ফার্স্ট টাইম, আর খুব এনজয়ও করেছি। জামাই ষষ্ঠীর আগের দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সেই দিন মামা বাড়িতে রাতের বেলা পুকুর থেকে কই মাছ উঠছিল। এইখানে একটা জায়গাতে কই মাছগুলো কুড়িয়ে এনে রাখা হচ্ছিল। অনেকগুলো মাছ একসাথে থাকায় ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রায় 20টা মতো মাছ আছে। এখানে একটা মাছ তো লাফিয়ে লাফিয়ে পালিয়েই যাচ্ছিল। আচ্ছা, তোমরা কে কটা মাছ ধরলে সেটা আমাকে কিন্তু জানিও। আবার আমরা চলে এসেছি, আর এখানে প্রায় 7টা মতো কই মাছও পেয়ে গিয়েছি। এদিকে দেখো, প্রায় 50টা মতো কই মাছ ধরা হয়ে গেছে, আর সাইজগুলোও কিন্তু খুব সুন্দর। এত বড় বড় সাইজের কই মাছ আমি অনেক দিন পরেই দেখলাম। মামা বাড়ির পুকুরে প্রতি বছরই কই মাছের বাচ্চা ছাড়া হয়, তাই এত মাছ। সারাদিন বৃষ্টির পর সন্ধ্যেতে এরা ফাঁক খুঁজে পালানোর চেষ্টা করছে। তারপর ভাত খেয়ে আমরা আবার গিয়েছিলাম মাছ ধরতে, আর একটা মাছও পেয়ে গিয়েছি। পরের দিন সকালে উঠে চারিদিকটা একটু ঘুরছিলাম। এদিকে খুব ফুলের চাষ হয়। তারপর দুপুরে রেডি হয়ে কিছু ফটো তুলতে গেলাম, আর চোখ পড়লো মামা বাড়ির থাইল্যান্ড জামরুল গাছটার দিকে। এই জামরুলগুলো খেতে অতটা ভালো না হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর, কিছুটা গোলাপ জামের মতো। সেখান থেকে বোন একটা বড় দেখে জামরুল পেড়ে নিল। তারপর দুপুরবেলা আমরা ভাত খেয়ে বিকেলে বাড়ি চলে এলাম। বাড়িতেও তো আমার দিদিরা এসেছে।